উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনই বোন, শুনুন একটু। আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। জান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল, সিএমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব, থামেন। প্রথম দুটা করি, 5 ওয়াক্ত সলাত আদায় করি, রমজান মাসে সিয়াম থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাক্কস করে রেখে এদিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক